ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, বিশেষ বলছি কারণ আমরা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার রন্ধনশিল্পীদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ট্র্যাডিশনাল রেসিপি চেয়েছিলাম এবং সেখান থেকে আমরা 30টি রেসিপি বাছাই করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে আমাদের আজকে রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। জানতে চাই আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, কি নাম আপনার? আমি নার্গিস শামীমা। আমি চাঁদপুর থেকে আসছি। আমার জন্ম চাঁদপুরে, আমি চাঁদপুরেই থাকি। আপনি চাঁদপুরের মানুষ? জি। চাঁদপুর তো অনেক কিছুর জন্য বিখ্যাত, তার মধ্যে মূলত মাছের জন্য। ইলিশের দেশ চাঁদপুর। আচ্ছা। আমরা ছোটবেলা থেকে ইলিশটা মনে হয় কি এতই আমাদের পছন্দের, ইলিশ দিয়ে আমরা সবকিছু খেতে পারি। সবকিছু? যেমন কি কি খেতে পারেন? যেমন পোলাও দিও, ইলিশ ভাজা, খিচুড়ি দিও, আমরা একটা বড়া বানাই ইলিশ দিয়ে, তারপর ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, নারকেল বাটা দিয়ে ইলিশ, মানে অনেক রকম ভাবে। আজ আমাদের কি করে দেখাচ্ছেন? আজকে দেখাবো ইলিশের বড়া, আমরা ইফতারে খাই। শুনেই মনে হচ্ছে যে একটা রমজানের একটা রেসিপি, কারণ ইফতারে আমরা একটু তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি। তাহলে কি কি লাগছে এই রেসিপির জন্য? আমাদের লাগছে প্রথমে ইলিশ মাছ, একটু মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, একটু বেসন লাগছে বাইন্ডিং এর জন্য, আদা বাটা, ধনেপাতা কুচি, লবণ, কাঁচামরিচ কুচি, শেফ চয়েসের হলুদের গুঁড়াটা, শেফ চয়েসের মাছের মশলাটা, আর ভাজার জন্য শেফ চয়েসের সরিষার তেলটা। তার মানে ইলিশ মাছ থাকলেই হলো, বাসায় বাকি উপকরণগুলো কম বেশি সবারই থাকে। আমাদের ঘরে সবসময় আমরা শেফ চয়েসের প্রোডাক্টগুলি ইউজ করি, আমাদের সব মশলাই শেফ চয়েসের। তাহলে আমরা রান্নায় চলে যাই। কিভাবে রান্নাটা শুরু করব আমরা? প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলি আগে মিক্স করে নেই। আচ্ছা, আমরা কিভাবে মিক্স করব? আগে আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম, এটা তো কাটা বাছা। এটা আচ্ছা, আমরা ইলিশ মাছটাকে কিভাবে আসলে এইভাবে প্রসেস করলাম? আমরা একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে জাস্ট একটু সরিষার তেলে, সেকা তেলে ভেজে নিয়েছি। আচ্ছা, এখন কি দিচ্ছি? মসুরের ডাল বাটা, খুবই সামান্য 1 মুঠ ডাল ভিজিয়ে জাস্ট বেটে নিতে হবে। 1 মুঠ ডালে? হ্যাঁ। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কতটুকু? হাফ কাপ। পেঁয়াজটা যত দেই ভালোই লাগে। আচ্ছা, তার মানে কেউ চাইলে 1 কাপ পেঁয়াজ ব্যবহার করতে পারে? হ্যাঁ। বড় পেঁয়াজ হলে 4টা বড় পেঁয়াজ যথেষ্ট। একটু আদা বাটা দিচ্ছি। কতটুকু? 1 টেবিল চামচ। কি দিলাম? কাঁচামরিচ কুচি দিলাম। এখন আমরা শেফ চয়েসের একটু হলুদ গুঁড়াটা দিব। এবার আমরা শেফ চয়েসের মাছের মশলাটা একটু দিব। শেফ চয়েসের মাছের মশলা জাস্ট একটুখানি ফ্লেভারটা আসার জন্য আর কি মাছের মশলাটা। এখন কি করব? সবশেষে আমরা বেসনটা দিয়ে দেই একটু। বেসনটা আসলে মেইনলি বাইন্ডিংস এর জন্য। কতটুকু দিব? 2 টেবিল চামচ। সব শেষে আমরা সব মিক্স করে ধনিয়া পাতাটা দিয়ে দেব আর লবণটা। এখানে আমরা ডিম ব্যবহার করছি না? না, ডিম দিচ্ছি না, বেসনটাই হয়ে যাবে। ডিমটা দিলে আসলে একটা বড়া ভাব, ইলিশের একটা ফ্লেভার এটা আসবে না। ইলিশের ফ্লেভারটা সম্পূর্ণ চলে যাবে। চাঁদপুরের মানুষ আসলে কি খালি মাছই খেতে থাকে সব সময়? খুবই, আমরা মাছের জন্য এতই পাগল, আমরা যেখানেই যাই শুধু মাছ। চাঁদপুরে কোনো আঞ্চলিক ভাষা নেই? হ্যাঁ আছে। একটু আঞ্চলিক ভাষা শুনি আপনার মুখে। আমার আসলে নিকনেম রুনি, তো আমাদের দাদার বাড়ি, সেখানে গেলে বলে এগিয়া রুনি নিগো। কি কি কি? এগিয়া রুনি নিগো, মানে এটা কি রুনি নাকি? আচ্ছা, এটা আর কি।
মজার। আমাদের বাইন্ডিং মনে হয়ে গেছে, আমি কি প্যানে তেল দিয়ে দিব? এখন তেল দিয়ে আমি বার্নারটা অন করে দিই। কতটুকু রাখবো? মিডিয়াম আছে। আমি একেবারে মিডিয়াম করে দিলাম। এখন কি করব? তেলটা দিয়ে দিই আমরা। আচ্ছা, আমরা কি তেল ব্যবহার করছি? সরিষার তেলটা দিয়েই আজকে বড়াটা ভাজবো। আসলে সরিষার তেল দিয়ে বড়া ভাজলে খুব দারুণ একটা অ্যারোমা বা ফ্লেভার যুক্ত হয়। হেলদিও তো, কারণ আমরা ছোটবেলায় কিন্তু সব সময় সরিষার তেলের জিনিসই খেয়েছি। আমরা কতটুকু তেল দিচ্ছি এখানে? আমরা আসলে বড়াটা মানে ভাজতে পারবো একটু ডুবো হাফটা ডুবো থাকবে ওরকম। আচ্ছা, তেলটা গরম হলে একটু হাত লাগাতে হবে। আসলে রান্নাঘরে কাজ করার সময় আমাদের সবার অবশ্যই হাত একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমেই হলো হাইজিন। হাইজিনটা 100% আমাদের মেনটেন করতে হবে। মনে হয় আমাদের মাখানো হয়ে গেছে। আমাদের তেলও গরম হয়ে গেছে। আমি এখন হাতটা লাগিয়ে দিই। নিশ্চয়ই। আমি বড়াটা দিয়ে দিচ্ছি একটা করে। আচ্ছা, একদম বড়ার আকৃতি করে তারপর দিতে হবে। আসলে সরিষার তেলে যখন কোনো কিছু ভাজা হয় সেটা থেকে খুব দারুণ একটা অ্যারোমা আসে। আর শেফ চয়েসে সরিষার তেলের যে ঝাঁঝালো ব্যাপার, এতে বড়ার টেস্ট আরো ভালো আসবে। আর এখনই তো আমি ঝাঁঝালো একটা অ্যারোমা পাচ্ছি। একদম। আর ইফতারে কিন্তু আমরা চাই একটু মজাদার খাবারগুলো পরিবারের জন্য পরিবেশন করতে। হ্যাঁ, অবশ্যই। এটা হতে কতক্ষণের মতো সময় প্রয়োজন পড়ে? 10 মিনিটও হয়ে যায়। তাহলে এক কাজ করি, আমরা এটা আপনি দিতে থাকুন, ততক্ষণে ছোট্ট একটা বিরতিতে চলে যাই। হ্যাঁ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আমরা তো আমাদের বড়াটা ভাজার প্রসেসে আছি এবং আপনি বলছিলেন যে একটু লাল লাল করে ভাজবেন, সেটাই দেখছি যে আপনি করছেন। আচ্ছা আপু, চাঁদপুরে ঘোরার জন্য কি কি জায়গা আছে? চাঁদপুরে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা বড় স্টেশন বলে, যেখান থেকে আমাদের লঞ্চগুলি ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় পৌঁছায়। ওটা তো খুব সুন্দর দেখার মতো একটা জায়গা। এখন নতুন একটা জায়গা হয়েছে, ওইটাকে মিনি কক্সবাজার বলে। এটা খুবই সুন্দর। আর আমাদের যেখানে ইলিশ মাছ বিক্রি করা হয়, ওইখানে তো বিভিন্ন জেলা থেকে সবাই মানে মাছ কিনতে আসে, ওইটাও দেখার মতো খুবই সুন্দর। আমাদের সাথে যুক্ত হওয়া হলো কিভাবে? আমরা ওই যে আপনারা অনলাইনে অ্যাড দিয়েছিলেন, তখন আমি মেইল করেছিলাম আর কি, তো এইভাবে আমি সিলেক্ট হয়ে গেলাম এই রেসিপির জন্যই। জি জি। চাঁদপুরে আর কি কি জন্য বিখ্যাত? আমাদের চাঁদপুর জেলার মতলব একটা জায়গা আছে, ওইখানে ক্ষীর কয়েকশো বছরের পুরানো এবং খুবই ঐতিহ্যবাহী। এটার জন্য আসলে অনেক মানুষ ওখানে যায় এবং ক্ষীর অর্ডার করে আনে। এটা ছাড়া চাঁদপুরে আছে 1 মিনিটের মিষ্টি, আইসক্রিম। ছোটবেলা থেকে আমরা 1 মিনিটের মিষ্টিটাই খেতাম এবং মিষ্টি বলতে আমরা ওইটাই চিনি যে 1 মিনিটের মিষ্টি, আইসক্রিম। রান্নার প্রতি আপনার আগ্রহ কেন বা ভালোবাসা কিভাবে? আসলে ছোটবেলা থেকেই রান্নার প্রতি একটা ঝোঁক ছিল। পরে মাকে যখন দেখলাম রান্না করে, তখন মাকে কিন্তু অনেক হেল্প করতাম। হেল্প করতে করতে আসলে দেখতে দেখতে অনেক কিছু শিখে গেছি। এই জন্যই ঐতিহ্যবাহী খাবারটা জানি আর কি। আমাদেরটা প্রায় হয়ে গেছে না? হয়ে গেছে আপু। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা প্লেট আগিয়ে দিই। সো মূলত যেটা হয়, তেলে ভাজা কোনো কিছু যখন আমরা রান্না করবো, এই ধরনের চপ বা কাবাব বা যাই করি না কেন, আমরা অবশ্যই সেটাকে প্রথমে টিস্যু দিয়ে একটা বাটির উপর রাখবো এবং সেই টিস্যুর উপর এগুলো নিব, ঠিক না? তাহলে টিস্যুর মধ্যে যে সোক করে নেয় তেলটা, এই আপনার জন্য।
আপনাকে আমি এই যে সার্ভিং ডিশটা এগিয়ে দিচ্ছি, কারণ দেখতে সুন্দর না লাগলে আসলে খেতে ভালো লাগবে না। আর ইফতারের সময় আমরা আমাদের ডাইনিং টেবিলে খুব সুন্দরভাবে ইফতারগুলো সাজিয়ে রাখি, এতে দেখা যায় খেতেও ভালো লাগে, আবার ওটাও একটা ইফতারের আগ মুহূর্তের সুন্দর আনন্দ। বা খুব সুন্দরভাবে সাজানো হয়ে যাচ্ছে, চাঁদপুরের বিখ্যাত একটা রেসিপি। বাহ, খুবই সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল আপু আমাদের ঐতিহ্যবাহী ইলিশের বড়া। চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশের বড়া দেখতে খুবই সুন্দর হয়েছে, দারুণ একটা ফ্লেভার আসছে এবং খুব সহজে এটা আপনি আমাদের তৈরি করে দেখালেন। অনেক অনেক ধন্যবাদ আপু এই সুন্দর চাঁদপুরের ট্রেডিশনাল ইফতার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। জি আপু, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। আপু, হয়ে গেল আমার মজার খাতে চুই ঝালের মাংস।